আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদের আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমাদের সাইটে চলছে ছাদ ঢালাইয়ের গুরুত্বপূর্ণ কাজ, আর এই ঢালাই করা হচ্ছে রেডিমিক্স কংক্রিট ব্যবহার করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো প্রসেস দেখাবো, কিভাবে ঢালাই করা হয়, কি কি বিষয় খেয়াল রাখতে হয় ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে, এবং সাইটে কিভাবে কাজ চলছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢালাই শুরু করার আগে আমরা পুরো স্ল্যাব ভালোভাবে চেক করেছি, রডের বাইন্ডিং ঠিক আছে কিনা, কভার ব্লক ঠিকমতো বসানো হয়েছে কিনা, ইলেকট্রিক পাইপ এবং শাটারিং সব কিছু সঠিকভাবে সেট আপ করা হয়েছে কিনা। এসব বিষয়ে নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢালাই শুরু হয়ে গেলে পরে ভুল সংশোধন করা অনেক কঠিন হয়ে যায়। আজকে আমরা ব্যবহার করছি রেডিমিক্স কংক্রিট। এই কংক্রিট বেসিং প্লান্টে নির্দিষ্ট অনুপাতে তৈরি করা হয়, ফলে কংক্রিটের মান ভালো থাকে এবং কাজ দ্রুত করা যায়। এখন রেডিমিক্স ট্রাক থেকে কংক্রিট পাম্প মেশিনের মাধ্যমে উপরে পাঠানো হচ্ছে। এতে সময়ও কম লাগে এবং শ্রমও কম হয়। ঢালাইয়ের সময় ভাইব্রেটর করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাইব্রেটর ব্যবহার করলে কংক্রিটের ভিতরে থাকা বাতাস বের হয়ে যায় এবং কংক্রিট আরও শক্ত ও কম্প্যাক্ট হয়। একই সাথে মিস্ত্রিরা কংক্রিট সমানভাবে ছড়িয়ে লেভেল ঠিক করছে, যাতে ছাদের ফিনিশিং সুন্দর হয়। ছাদ ঢালাইয়ের কাজ সবসময় টিম ওয়ার্কের মাধ্যমে করতে হয়। এখানে সবাই একসাথে কাজ করছে, কেউ কংক্রিট ছড়াচ্ছে, কেউ ভাইব্রেটর চালাচ্ছে, আবার কেউ লেভেল ঠিক করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢালাই যেন একটানা সম্পন্ন হয়, কারণ মাঝখানে বেশি সময় গ্যাপ হলে কোল্ড জয়েন্ট তৈরি হতে পারে, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় রেডিমিক্স পাম্পের মাধ্যমে ঢালাই করলে ঢালাইয়ের গাড়ি আসতে অনেকটা সময় লেট হয়, যেটা আসলে কংক্রিটের ছাদের ঢালাইয়ের ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হতে পারে, জয়েন্ট পড়তে পারে, যেটা আসলে খুব একটা ভালো বিষয় নয়। এই বিষয়টা অবশ্যই নজরদারি করতে হবে, বেসিন প্লান্টকে এটা সতর্ক করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ছাদের ঢালাইয়ের কাজ প্রায় শেষের দিকে। রেডিমিক্স কংক্রিট ব্যবহারের কারণে কাজ দ্রুত এবং সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বাস্তব সাইট কাজের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। আমি রাজীব আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।